3 বছরের শিশু নুসাইফা 15 ঘন্টা ফারে যাইলিও এখনো পর্যন্ত তার পরিবারে ওর খবর না আফা হরে গিয়ে নুসাইফা হরিম্মা আছে কি অবস্থাত আছে আজ পর্যন্ত কেয়া ন জানে। এই যে 3 বছরের এই শিশুর কি দোষ, কি হারণে তারে অপহরণ করা গিয়ে কিয়া ন জানে। যতটুকু শুননি তার পরিবারের হাসত নাকি 1 লক্ষ টিয়া মুক্তিপণ দাবি করছে যে অপহরণকারীরা। এই যে 1 লক্ষ টিয়া দাবি করি বাদে আজ পর্যন্ত কেনিও ইয়ানো ন জানি। তবে এর অহরাহর ঘটনা আছে 1 লক্ষ টিয়া 5 লক্ষ টিয়া মুক্তিপণ দিবা আদিও লাশ ওয়েরে গরম মাঝে ব্যাগ দে। হয়তো নুসাইফার কপালের মাঝে কি আছে আর ন জানি। নুসাইফা কি সুস্থভাবে বাড়ির মাঝে ফিরে আইব নাকি নুসাইফা লাশ হয়ে ঘরত আইব ইয়ার ন জানি। পরিবারের আকুতি, মায়ের আকুতি, ব্যাকের আকুতি একটাই দাবি নুসাইফারে তার পরিবারের হাসে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হোক। শুধুমাত্র এক নুসাইফা ন, হাজারো নুসাইফা বর্তমানে অপহরণের শিকারর, গুমের শিকারর, নির্যাতনের শিকারর। এই অপহরণ গুম নির্যাতন তো এর হাজার হাজার নুসাইফা হতে রেহাই পাইব, হতে মুক্তি পাইব নজানি আরা। এই নুসাইফ এই শিশু 3 বছরের শিশু নুসাইফার কপালের মাঝে আদৌ পর্যন্ত কি আছে তাও আরা নজানি। আর একখান দাবি আর একখান বয়স নুসাইফারে যারাই অপহরণ করুক তারারে যত দরিয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং প্রশাসনের হাতে আর একখান দাবি হাজারো নুসাইফা হন অপহরণ শিকারর, দর্শনের শিকারর, হাজারো নুসাইফা গুমর শিকারর। হন নুসাইফার হত্যার বিচার নর, হন নুসাইফারে অপহরণকারীর বিচার নর, হন নুসাইফারে দর্শনকারীর বিচার নর। এই বাংলাদেশের মাঝে বইয়েরে হন নুসাইফার অপহরণকারীর বিচার চাইব তাও না জানি। এই বাগরুদ্ধকর একখান সময় মাঝে আর বসবাস।